আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কুষ্টিয়াতে ছোট্ট একটা মিনি রাশিয়া দেখানোর উদ্দেশ্যে আমরা এখন লালন শাহ সেতুর সামনেই এই যে টোল, এখানে টোল দিচ্ছি আমি। টোল দেওয়া কমপ্লিট হলেই আমরা রওনা দিব সেই কাঙ্ক্ষিত কুষ্টিয়াতে রাশিয়া নামক যে জায়গাটা, যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এখন লালন শাহ সেতুর উপর দিয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি এবং ডাইনে দেখা যাচ্ছে যে সেই চুল্লিগুলা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আসলে না গেলে আপনি বুঝতেই পারবেন না এটা কত সুন্দর জায়গা। লালন শাহ সেতুটাও অনেক সুন্দর, কিন্তু আমি ড্রাইভ করে যাচ্ছি। এই যে সামনে দেখা যাচ্ছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, জায়গাটা ঘুরে আপনারা দেখে আসতে পারেন। অনেক সুন্দর জায়গা, কুষ্টিয়ার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা দেখেন, অনেক সুন্দর জায়গা, ঘুরতে আসলে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। বিশেষ করে ঈদ পরবর্তী টাইম তো ঘুরতে একটু ভালোই লাগে, কিন্তু উদ্দেশ্য ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখার। সে উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি এবং চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আশা করছি। গাড়ির মধ্যে থেকে এই ভিডিওগুলো করা, এজন্য কষ্ট হলেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যে আশপাশে কি আছে, সেগুলাও দেখানো হবে আশা করি। আসলেও খুবই সুন্দর একটা জায়গা। এই যে কাছে চলে আসছি, দেখেন চুল্লিগুলো দেখতে কিন্তু মনে হচ্ছে অনেক ছোট, আসলে কিন্তু না, এগুলা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এই জন্য সবাইকে বলবো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর আপনারা ঘুরে দেখে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। অনেকে মিনি রাশিয়াও বলে রূপপুরকে এখন, যেহেতু রাশিয়ানরা অনেক বসবাস করে বাংলাদেশে, যেহেতু ফরেনার তারা কাজের উদ্দেশ্যে আমাদের দেশে আসছে, তাদের জন্য সুন্দর মনোরম পরিবেশে থাকার ব্যবস্থাও করা হয়েছে। দেখেন দুই সাইডটা অনেক সুন্দর, দুই সাইডটা গাছপালাতে পরিপূর্ণ, আসলে অনেক সুন্দর লাগছে। ভিডিওটা একটু লং হইলেও আপনারা দেখবেন আশা করছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা টোল প্লাজা থেকে টোল থেকে পার হয়ে চলে আসছি এখন মেন রোডটা, এটা রূপপুরের। এই দেখেন ডান সাইডে অনেক সবাই এখানে কর্মব্যস্ততার মধ্যে আছে। বাম সাইডে যাওয়ার টাইমে দেখি অনেক গাড়ি বাইকগুলা পার্কিং করা, তার মানে কর্মসংস্থানের ব্যাপক একটা সুযোগ এখানে। না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আমি এখন রূপপুরে আছি। রাস্তাগুলাও এখানে সুন্দর আছে, যেহেতু আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না আশা করি। এবার আমরা বামে একটু দেখব, যাকে বলা হয় মিনি শহর রাশিয়া,
সেই দিকে, সেই কাঙ্ক্ষিত জায়গার দিকে আমরা রওনা দিয়েছি। এই দেখেন ডান সাইডে এখানে যারা রূপপুরে কর্মরত আছে তাদের বসবাসের জন্য এখানে অনেক সুন্দর বিল্ডিং তৈরি করা হয়েছে। ডান সাইডে, আমার ডান সাইডে দেখা যাচ্ছে এই দেখেন বড় বড় উঁচু বিল্ডিং। বাম সাইডে কিন্তু অনেক মার্কেট আছে যেগুলাতে অনলি ফর ফরেনার লেখা আছে। তার মানে বাঙালিদের, মানে আমাদের জন্যও আমি দেখলাম যে প্রবেশ নিষেধ এই ধরনেরও লেখা আছে। ওই দেখেন রাশিয়ান চাচা যাচ্ছে। অনেক দোকানপাটে দেখা যাচ্ছে যে আমাদের বাঙালিদের জন্য অ্যালাউ নেই, ওখানে শুধু ফরেনারদের জন্য, যাতে তাদের হয়তো বা কেনাকাটায় কোনো ডিস্টার্ব না হয়, সেই ধরনেরও নেমপ্লেট আমি দেখতে পেয়েছি। এই জন্য মার্কেটে আমি প্রবেশ করিনি, আমি আবার রওনা দিয়েছি। যেহেতু শর্ট টাইমে আমি রানিংয়ের পর আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে আপনারা সুন্দরভাবে এখানে আসতে পারেন এবং সব কিছু বুঝতে পারেন যে এখানে আসলে কি আছে। সুন্দর একটা পরিবেশ আসলে, দেখছেন উঁচু বিল্ডিং, অনেক সুন্দর। আমি আবার রওনা দিয়েছি, ওখান থেকে ব্যাক করছি কিন্তু। এই দেখেন রাশিয়ান আঙ্কেল এটা আসছে। এই সাইডে হয়তো বা বিদ্যুৎ কেন্দ্রের কোনো কিছু, আর আমার ডান সাইডে দেখা যাচ্ছে অনেক প্রোটেকশন, এখানে নিরাপত্তা মধ্যে এগুলো তৈরি করছে। দেখেন অনেক সুন্দর, দেখে আসতে পারেন আপনারা সবাই। এই সাইডে দেখা যাচ্ছে। এখন আমি আবার রওনা দিয়েছি কিন্তু আবার লালন শাহ সেতুর উদ্দেশ্যে, যেহেতু আমি কুষ্টিয়াতে ব্যাক করব। খুব শর্ট টাইমে আমি চলে আসছি, দেখেই চলে আসছি। এই যে এখানে আবার টোলে আমি, দেখছেন কত দ্রুত আমি ঘুরে আসলাম। আপনারাও ইচ্ছা করলে শর্ট টাইমে এখান থেকে ঘুরে আসতে পারেন। এখান থেকে যাওয়ার টাইমেও কিন্তু এই চুল্লিগুলা দেখা যাবে রানিং পথে, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন গাছগুলো অনেক সুন্দর। এই দেখেন এখন চুল্লিটা দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু রানিং পথে অনেক সুন্দর। এজন্য সবাইকে বলবো এখান থেকে ঘুরে আসতে পারেন। লালন শাহ সেতুটাও অনেক সুন্দর। লালন শাহ সেতুর পাশেই যেহেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও দেখে আসতে পারেন। ডান সাইড আবার ট্রেন চলাচল করে কিন্তু নদীর উপর দিয়ে, ব্রিজ আছে যেহেতু, ওটাও দেখা যাচ্ছে। সুন্দর, এক কথাই বলবো আজকে এই ঘোরাটা অসাধারণ। না বললেই না, অনেক ভালো লাগছে। ঈদ পরবর্তী টাইমে আসলে মনটা রিফ্রেশ করার জন্য একটু বিনোদনেরও প্রয়োজন আছে, সেজন্য আমি ঘুরতে গিয়েছিলাম। আপনারাও ঘুরবেন। অনেক সুন্দর, অসাধারণ লাগছিল সেই টাইমটা, অনেক সুন্দর জায়গা আসলে।